দর্শক, এনটিভি অনলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি নাজমুল হাসান। বর্ষার আগমনে শুরু হয়েছে নৌ কারিগরদের ব্যস্ততা। আমার পেছন দেখছেন একটি স্টিলের নৌকা তৈরি করছে। এই নৌকার যারা কারিগররা রয়েছেন তারা কিন্তু এখন চলনবিল অঞ্চল, বিশেষ করে আমি এখন অবস্থান করছি নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজুপুর এলাকায়। চলনবিল অধ্যুষিত এই এলাকাতে বর্ষার পানি ইতিমধ্যেই প্রবেশ করা শুরু করেছে চলনবিলে, এবং এই কারণেই নৌ কারিগর যারা আছেন তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এখন যে এলাকা আছি, চলনবিলের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত খুবজুপুর। এই খুবজুপুরে একটি কারখানা রয়েছে যেখানে স্টিলের নৌকা তৈরি করা হয়, এবং চলনবিল সহ বর্ষার এলাকার যারা আশপাশের এলাকার যারা আছেন এবং বর্ষাকেন্দ্রিক যারা নৌকা দিয়ে ব্যবসা করেন এবং যাতায়াত করে থাকেন তারা কিন্তু এই সকল কারখানায় এসে এই যে স্টিলের নৌকা দেখছেন, স্টিলের নৌকা এবং বিভিন্ন ধরনের কাঠ দিয়ে কাঠের নৌকা তৈরি করে তারা ব্যবসা বা নৌকার চলাচল করে থাকেন। বিশেষ করে চলনবিল অঞ্চলের যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে যে মানুষদের যাতায়াত করা, কারণ চলনবিলে যখন পানি একদম বর্ষাতে টইটুম্বুর থাকে তখন কিন্তু বিভিন্ন এলাকার আশপাশ দিয়ে একদম পানিতে টইটুম্বুর থাকে। এই কারণে তাদের একমাত্র ভরসা নৌকা, আর নৌকা যোগেই তারা মূলত এই বাজারঘাট করে থাকেন এবং বিভিন্ন জায়গায় স্কুল কলেজ যেখানেই যাবে এক কথায় নৌকা ছাড়া তাদের যাতায়াতের কোনো পথ থাকে না। আমরা একটু কথা বলবো একজন কারিগরের সাথে যে আসলে তাদের এই ব্যস্ততা কেমন চলছে, এবং এই যে স্টিলের নৌকা, এই নৌকাগুলো তৈরি করতে এখন কেমন ধরনের খরচ হচ্ছে, এবং তাদের হচ্ছে চলনবিলের যে পানি এখন প্রবেশ করছে বর্ষার মৌসুমে তারা কতগুলো নৌকা বা কেমন পরিমাণ চাহিদা মেটাতে পারবে। আপনার আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ মিন্টু আলী। আপনি যে এই কারখানাটা খুবজুপুরে অবস্থিত? জি স্টিলের স্টিলের নৌকা। স্টিলের নৌকা তৈরি করেন? জি জি। আচ্ছা, এই নৌকাটা কবে থেকে শুরু করেছেন? এই নৌকা আপনার 4-5 দিন হলে আমি নৌকার কাজ শুরু করেছি ভাই। কয়দিন লাগবে একটা নৌকা তৈরি প্রস্তুত করতে? আপনার কমপ্লিট করতে আপনার 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ 8 দিন 10 দিন এরকম লাগবে। এরকম স্টিলের নৌকা তৈরি করতে কত টাকা খরচ পড়ে? এরকম নৌকা তৈরি করতে খরচ হবে আপনার 2 লক্ষ টাকা, 2 লক্ষ থেকে 10-20 হাজার টাকা। তার কমও লাগে, ছোট হলে আরও কম লাগে, বড় হলে বেশি লাগে। আচ্ছা, আপনি কি ছোট বড় মাঝারি সব ধরনের নৌকাই তৈরি করেন? আমি ধরেন রিফারিং কাজটা বেশি করি, কিন্তু এটা আমার জীবনে প্রথমেই আমি নৌকা, আমার অক্সফোর্ড এই নৌকাটা আমি নতুন তৈরি। বর্ষা মৌসুমের প্রস্তুতি হিসেবে বর্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, যাতে এই নৌকা দিয়ে বিভিন্ন রকম ধরেন আপনার ব্যবসা বাণিজ্য করবি, আবার হাট বাজারে আসবি, যাওয়া আসা পানির যখন পানি হবে চলনবিলে তখন নৌকা দিয়ে যাতায়াত করবি, এরকম সুযোগ সুবিধার জন্য সবাই কাজ করা হচ্ছে। আচ্ছা, এই স্টিলের নৌকার পাশাপাশি বিভিন্ন কারখানায় কাঠের নৌকাও তৈরিতে ব্যস্ত এখন কারিগর? হ্যাঁ, এটা তো কারখানা, তো এটা তো আপনার কাজ করে এরকম কাঠের নৌকা তৈরি করা হয়। এখানে ওরা কাঠের ফার্নিচারে ওনারা কাঠের ছোট ছোট নৌকা তৈরি করে, আর বড় বড় নৌকাগুলো আপনার বেশিরভাগ বাড়িপুরি তৈরি করা হয় এই বর্ষার জন্য। দর্শক, আমরা কথা বললাম একজন, আমরা একটু দেখাতে চাই যে এই নৌ কারিগর যারা আছেন তারা সুদক্ষ কারিগর দিয়ে তাদের নিপুণ হাতে কিন্তু এই নৌকা তৈরির কাজ চলছে। আর এই নৌকা দিয়েই বর্ষার সময় চলনবিল অঞ্চলের যে মানুষ রয়েছেন তারা এই নৌকা দিয়ে যাতায়াত করবেন নিজেদের বাড়ি, বাজার, স্কুল। এছাড়াও এই নৌকা দিয়ে চলনবিল অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের মালামাল বহনের জন্য এই নৌকাগুলোই ব্যবহার করে থাকেন। আর আমরা চাষকর বাজার, অর্থাৎ এই চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুর উপজেলার যে বিভিন্ন বাজারঘাট এবং নৌ কারিগরের যে কারখানাগুলো রয়েছে, প্রায় প্রতিটি কারখানাতে দেখেছি যে সামনে বর্ষা মৌসুমের আগমন উপলক্ষে এই নৌকা তৈরিতে তারা ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন কাঠের নৌকা তৈরি হচ্ছে, এখন প্রায় 100 থেকে 150টি নৌকা বিভিন্ন উপজেলাব্যাপী বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে, এবং স্টিলের নৌকাও কিন্তু বিভিন্ন কারখানায় প্রতিদিন 1-2টি, বা এই যে কারখানার মালিকের সাথে কথা বললাম, নৌ কারিগরের সাথে কথা বললাম, তিনি জানালেন সপ্তাহখানেকের মধ্যে তিনি একটি স্টিলের নৌকা তৈরি কাজ সম্পূর্ণ করবেন। তো এমনভাবে কিন্তু প্রতিটি কারখানায় এখন নৌকার তৈরির কাজ শুরু হয়েছে। আর পানি ইতিমধ্যেই চলনবিলে প্রবেশ করেছে, এবং চলনবিলের যে নদীগুলো ছিল গুরুদাসপুরের উপজেলার বুক চিরে বয়ে যাওয়া নন্দগোজা নদী, আত্রাই নদী, গুমানী নদী সহ যতগুলো নদী আছে আমরা নদীগুলোতে দেখেছি পানিতে এখন টইটুম্বুর। বিশেষ করে বিভিন্ন এলাকায়, যে এলাকাগুলোতে ব্রিজ নাই যাতায়াতের, সেই এলাকাগুলোতে কিন্তু এখন নৌকাই একমাত্র ভরসা। আর চলনবিলে যখন পানিতে টইটুম্বুর থাকবে, চলনবিল অঞ্চলের যে ছোট ছোট গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে এই যে কাঠের নৌকা, স্টিলের নৌকা, সেই নৌকাগুলোই একমাত্র ভরসা। তাদের এই নৌকার মাধ্যমেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। চলনবিলের খুবজুপুর এলাকা থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, এনটিভি অনলাইন।